বিনিয়োগকারীদের বিশ্বাসী পুঁজি আর সেই বিশ্বাসকেই হাতিয়ার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও বিদেশে, অফিসেও নেই কেউ। অভিযোগ রয়েছে বিনিয়োগকারীদের পুঁজি নয়-ছয় করার পেছনে রয়েছে নিয়ন্ত্রক সংস্থার বেশ কিছু কর্মকর্তারও যোগসাজশ। বিস্তারিত সানিয়া আহমেদের রিপোর্টে। যারা সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান না তারা অর্থ তুলে দেন সম্পদ ব্যবস্থাপকদের কাছে। উদ্দেশ্য, সম্পদ ব্যবস্থাপক মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তাদের অর্থকে ধারাবাহিকভাবে বৃদ্ধি করবেন। কিন্তু বিনিয়োগকারীদের সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট হাতিয়েছে শত কোটি টাকা। বিএসএসির তদন্তে বেরিয়ে এসেছে 6 মিউচুয়াল ফান্ড থেকে পদ্মা প্রিন্টার্স নামে একটি অস্তিত্বহীন কোম্পানিতে প্রায় 69 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আত্মসাৎ করে বিনিয়োগকারীদের অর্থ। পদ্মা প্রিন্টার্সকে কোয়েস্ট বিডিসি নাম দিয়ে ধারাবাহিকভাবে হাতিয়ে নেওয়া হয় বিনিয়োগকারীদের পুঁজি। নিয়ম বহির্ভূতভাবে ফান্ডের অর্থ বিভিন্ন খাতে ডাইভার্ট করে এলআর গ্লোবালের সিআইও রিয়াজ ইসলাম। এর মধ্যে BDNews24.com প্রতিষ্ঠানে 100 টাকার শেয়ার 14,000-এর বেশি দরে কিনে ফান্ডের টাকা সরিয়ে ফেলে। অন্যদিকে বিএসএসির তদন্তের মুখেই প্রতিষ্ঠান ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছেন এলআর গ্লোবালের প্রধান নির্বাহী। প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা জানতে সরজমিনে নাগরিক টিম উপস্থিত হয় এলআর গ্লোবাল অ্যাসেটের প্রধান কার্যালয়ে গুলশান অফিসে। কোনো মিডিয়া যেন অফিসে ঢুকতে না পারে আগেই এমনটি জানিয়ে রাখায় আমাদেরও পথ বন্ধ করে দায়িত্বরত কর্মকর্তারা। তবে ভবনের একাধিক কর্মকর্তার কাছ থেকে জানা যায় এলআর গ্লোবালের অফিসে কেউ নেই, মালিকরা লাপাত্তা। মাঝে মধ্যে অফিসের দেখভাল করতে আসেন রিয়াজ ইসলামের একান্ত কাছের মানুষ আইনজীবী সোহেল। তিনি এখন সব তদারকি করছেন। অভিযোগ রয়েছে এলআর গ্লোবালের এসব অনিয়মের রাস্তা পরিষ্কার করেছে নিয়ন্ত্রক সংস্থার বেশ কিছু কর্মকর্তা। সেদিকে না তাকালেও বিএসএসি এলআর গ্লোবালের অর্থ আত্মসাতের বিরুদ্ধে নিয়েছে ব্যবস্থা, জানালেন মুখপাত্র। কমিশন সিদ্ধান্ত নিয়েছে এলআর গ্লোবাল যে 6টা ফান্ডে অ্যাসেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে তাদের এই ম্যানেজার থেকে তাদেরকে যেন বাতিল করার যেই প্রক্রিয়া সেটা ট্রাস্টি করে এবং ট্রাস্টিকে সেই বিষয়ে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। কমিশন আরও বলছে বিনিয়োগকারীদের অর্থ যেন কেউ নয়-ছয় করতে না পারে সেজন্য সংশোধন করা হয়েছে আইন। এতে গুরুত্ব দেওয়া হয়েছে ট্রাস্টিকে। নতুন বিধিমালায় যে ইকোসিস্টেমটা তৈরি করা হয়েছে এইখানে অ্যাসেট ম্যানেজারের কাছে কি থাকবে না, কোনো ধরনের অ্যাসেট, সিকিউরিটিজ বলেন, টাকা বলেন বা যেখানেই বিনিয়োগ করেন, এই বিনিয়োগের অর্থ এবং সিকিউরিটিজ তার মানে আন্ডারলাইং অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা ফান্ডের সেটা থাকবে কাস্টোডিয়ানের কাছে। বিশেষজ্ঞরা বলছেন পুঁজিবাজারের আস্থাহীনতা কমাতে শুধু প্রতিষ্ঠানকেই শাস্তি নয় বরং সোর্সের মধ্যে যে ভূত লুকিয়ে আছে তাদেরও আনতে হবে আইনের আওতায়। দায়িত্ব হবে হলো সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।